নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি অন্যরকম গল্প শোনাতে চলেছি, যে গল্পটি আমাদের সবার জীবনে কাজে লেগে যাবে। গল্পটা শুরু করছি। এক ফুলের বাগানে বাস করত এক ভ্রমর আর এক গোবর পোকা। ভ্রমর সবসময় ফুলের মিষ্টি মিষ্টি মধু খেয়ে জীবন ধারণ করত। অপরদিকে গোবর পোকা ময়লা আবর্জনায় থেকে ময়লা খাবার খেয়ে জীবন ধারণ করত। একদিন ভ্রমরের সাথে গোবর পোকার সাক্ষাৎ হয়। কিছুদিন পর ভ্রমর গোবর পোকাকে বলে, চলো তুমিও ফুলের মধু খাবে। অনেক বোঝানোর পর ভ্রমর অনেক কষ্টে গোবর পোকাকে রাজি করিয়ে ফুলের মধু খেতে নিয়ে গেল। দুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করলো। মধু পেয়ে গোবর পোকা ভাবছে, বাহ, এ তো খুব সুন্দর স্বাদ। তাই আরো বেশি বেশি করে খেতে শুরু করে দিল। মধু খেয়ে একসময় তার নেশা হয়ে গেল। তখন গোবর পোকাটি নরম ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই অনেক ফুলের পাপড়ি মুদে যায় বা প্রায় বন্ধ হয়ে যায়। গোবর পোকাটি যে ফুলটিতে ঘুমিয়েছিল সেই ফুলটিও মুদে গেল, আর ভ্রমর তার নিজের বাসায় চলে গেল। পরের দিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পুজোর উদ্দেশ্যে। গোবর পোকা কিন্তু তখনও সেই ফুলের মধ্যেই। এদিকে ভক্ত সেই ফুলটি চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করলেন, আর গোবর পোকাটিও ভগবানের চরণে ঠাঁই পেল। সুতরাং আমরা এই গল্প থেকে জানতে পারি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি গোবর পোকাটি মৌমাছির সাথে মধু খেতে না বেরোতো, সে কি পারত ভগবানের চরণে ঠাঁই পেতে? কখনোই পারত না। সেরকমই আমরা জীবনে বন্ধু নির্বাচন করতে ভুল করি। ভুলভাল বন্ধু আমরা নির্বাচন করে ভুল পথে চলে যাই। আমাদের উচিত যে একজন ভালো সৎ বন্ধু, যে আমাদেরকে উঁচু স্থানে নিয়ে যেতে পারবে, যে আমাদের ভগবানের স্থানে নিয়ে যেতে পারবে, সেই রকম আমাদের বন্ধু খুঁজে নেওয়া উচিত। আমরা যেরকম বন্ধু খুঁজে নেব, আমাদের তার পরিণাম সেরকমই হবে। ভালো বন্ধু খুঁজলে ভালো, খারাপ বন্ধু খুঁজলে খারাপ। সো বন্ধুরা, আপনারা যদি এরকম আরও গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে সবার আগে আপনাদের কাছে গল্প পৌঁছে যায়। আর এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।